আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম। মার্কিন মুলুকে প্রবেশে দিতে হবে $15,000 পর্যন্ত জামানত। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিতের প্রতিশ্রুতি আইসিসির। ভারতেই ম্যাচ খেলতে হবে এমন কিছু জানায়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। জকসু নির্বাচনে 14 কেন্দ্রের ফল প্রকাশ। ভিপি পদে শিবির ও ছাত্রদল প্যানেলের হাড্ডাহাড্ডি লড়াই। পূর্ণাঙ্গ ফল পেতে লাগবে আরো কয়েক ঘন্টা। দেশ জুড়ে শীতের দাপট, কনকনে হাওয়া ও ভারী কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। এবার যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় উঠে এলো বাংলাদেশের নাম। এখন থেকে মার্কিন মুলুকে প্রবেশ করতে হলে জামানত হিসেবে গুনতে হবে প্রায় $18,500,000 পর্যন্ত। B1 কিংবা B2 ভিসার ক্ষেত্রে এই নতুন পরিবর্তন এনেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয়, নতুনভাবে বাংলাদেশ সহ আরও 25টি দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে এই নীতি, যা কার্যকর হবে আগামী 21 জানুয়ারি থেকে। উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্তের অভিবাসন প্রার্থীদের সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্য যুক্তরাষ্ট্র। তবে স্বপ্নের দেশে যাওয়ার আকাঙ্ক্ষা পূরণের পথ যেন দিন দিন আরও কঠিন করে তুলছে ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অভিবাসন ইস্যুতে একের পর এক কঠোর নীতি গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প। দেশের অভ্যন্তরে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান তো চলছেই, পাশাপাশি দক্ষিণ এশিয়া, আফ্রিকা আর লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ভিসা নিয়ে কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার নতুন করে 25টি দেশকে যুক্ত করা হয়েছে ভিসা বন্ডের তালিকায়। যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ $15,000 জামানত বা বন্ড জমা দিতে হবে দেশগুলোকে। এই তালিকায় আছে বাংলাদেশও। এছাড়া দক্ষিণ এশিয়ার আরও 2 দেশ, নেপাল আর ভুটান, এবং আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশ কিছু দেশ আছে তালিকায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারীরা B1 বা B2 ভিসা পাওয়ার যোগ্য বিবেচিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন। তবে $5,000, $10,000 অথবা $15,000 বন্ড জমা দিতে হবে তাদের। ভিসার জন্য সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হবে জামানতের অর্থের পরিমাণ। নতুন এ নীতি কার্যকর হবে আগামী 21 জানুয়ারি থেকে। এ নীতি প্রণয়নের পেছনে ট্রাম্প প্রশাসনের যুক্তি, যুক্তরাষ্ট্রে প্রবেশ কিংবা অবস্থানকালে অভিবাসন সংক্রান্ত মামলায় জড়ালে বেশিরভাগ সময় নিজ দেশে ফিরে যেতে গড়িমসি করে অভিবাসন প্রার্থীরা। তখন তাদের আটক আর দেশে ফেরত পাঠাতে বড় অঙ্কের অর্থ ব্যয় হয় মার্কিন প্রশাসনের। তাই আগে নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে পাঠানো ইমেইলের জবাব পেয়েছে বিসিবি, যেখানে বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ এবং নিরবিচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে আইসিসি। আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি, যেখানে বলা হয়েছে, বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের লক্ষ্যে আইসিসি নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। পাশাপাশি টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো আর যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। তবে বোর্ডকে আলটিমেটাম দেওয়ার খবরকে অসত্য দাবি করছে বিসিবি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় দলের নিরাপত্তা এবং খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে অনড় বোর্ড। 2026 টি-20 বিশ্বকাপে দলের সফল এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আইসিসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে বিসিবি, যাতে একটি সন্তোষজনক ও বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করা সম্ভব হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার 22 ঘণ্টা পরও চলছে গণনা। ঘোষণা করা হয়েছে 14টি কেন্দ্রের ফলাফল। মিলছে ছাত্রদল ও শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। ভিপি পদে এগিয়ে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের AKM রাকিব এখন পর্যন্ত পেয়েছেন 1,673 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন 1,424 ভোট। জিএস পদে এগিয়ে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন 1,612 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন 793 ভোট। এজিএস পদে এগিয়ে শিবিরের মাসুদ রানা পেয়েছেন 1,466 ভোট। নিকটতম ছাত্রদলের আতিকুল ইসলাম তানজিল পেয়েছেন 1,297 ভোট।
প্রায় 22 ঘন্টা পেরিয়ে গেছে ভোট গ্রহণ শেষ হওয়ার। গতকাল বিকেল 3:30টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন পর্যন্ত 22 ঘন্টারও একটু বেশি পার হয়ে গেল। 14টি ভোট কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে। এখনো প্রায় 24টি বা 23টির মতো বাকি, 39টি মোট কেন্দ্র। ফলে কিছুক্ষণ আগেই আমাদেরকে ঘোষণা করা হলো বা জানানো হলো যে 3টি ভোট কেন্দ্রের ফল 1 ঘন্টা লাগছে সেই 3টি ভোট কেন্দ্রের ফল ঘোষণা করতে। সেই হিসাব করলে আসলে প্রায় রাত 10টা বেজে যেতে পারে বলে আমরা ধারণা করছি চূড়ান্ত ফল ঘোষণার। মেশিনের মাধ্যমে এবং ম্যানুয়ালি দুইভাবে আসলে ভোট গণনা চলছে। এখন কিছুক্ষণ পরপর একটি করে ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে। 14টি ভোট কেন্দ্রের এখন পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে 249 ভোটে ভিপি পদে ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদের প্যানেলের যেই প্রার্থী তিনি এগিয়ে আছেন এখন পর্যন্ত। এবং এছাড়াও মোট 21টি মোট পদ। সারা দেশে তীব্র হচ্ছে শীত, কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বনিম্ন। বিভিন্ন অঞ্চলে ক্রমেই কমছে তাপমাত্রা। দেশের বেশিরভাগ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বেলা বৃদ্ধির সাথে সাথে কোথাও কোথাও সূর্য উঁকি দিলেও উত্তাপ মিলছে না। ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। আজকে ঠান্ডাটা আগের দিনের তুলনায় অনেক বেশি, তারপরেও কর্মস্থলে যেতে হবে তাই বেরোচ্ছে। ঠান্ডাতে গাড়ি চালাতে কষ্ট হয়, হাত টাত পড়ে আছে, যাত্রী কম। অনেক ঠান্ডা আজকে, হাত পাওয়া অবশ হয়ে যাচ্ছে। এবার যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় উঠে এলো বাংলাদেশের নাম। এখন থেকে মার্কিন মুলুকে প্রবেশ করতে হলে জামানত হিসেবে গুনতে হবে প্রায় 18.5 লাখ টাকা পর্যন্ত। B1 কিংবা B2 ভিসার ক্ষেত্রে এই নতুন পরিবর্তন এনেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয়, নতুনভাবে বাংলাদেশ সহ আরও 25টি দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে এই নীতি, যা কার্যকর হবে আগামী 21 জানুয়ারি থেকে। উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্তের অভিবাসন প্রার্থীদের সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্য যুক্তরাষ্ট্র। তবে স্বপ্নের দেশে যাওয়ার আকাঙ্ক্ষা পূরণের পথ যেন দিন দিন আরও কঠিন করে তুলছে ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অভিবাসন ইস্যুতে একের পর এক কঠোর নীতি গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প। দেশের অভ্যন্তরে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান তো চলছেই, পাশাপাশি দক্ষিণ এশিয়া, আফ্রিকা আর লাতিন আমেরিকা